হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিজিস কিচেন। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই সকালে লুচি, পরোটা, রুটি এগুলো খেয়ে একটু বোর হয়ে যাই। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ডালিয়ার উপমা বানাবো। চলো সেটা বানাই। কিভাবে বানাবো দেখে নিই। এটা যেমন খেতে সুস্বাদু, তেমনি পুষ্টিকরও বটে। বাচ্চাদের জন্য তো ডালিয়া ভীষণই ভালো। চলো আজকে ডালিয়াটা কিভাবে বানাবো শিখে নিই। দেখো, 1 কাপ মতন ডালিয়া নিয়ে নিয়েছি। এটা শুকনো কড়াইতে ভেজে নেব। ডালিয়াটা ভাজা হয়ে গেছে, ডালিয়ার থেকে একটা সুন্দর গন্ধ আসছে। একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটা ফেলে দেব। জলটা পাল্টে আরো দুবার ধুয়ে নেব। ডালিয়াটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা বড় ছাঁকনিতে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। কতগুলো চিনে বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো ভেজে নেব। কতগুলো আলমন্ড ভেজে নেব। তো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজুটা পরে দিচ্ছি, তা না হলে কাজুগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, ওই জন্য কাজু বাদামটা পরে দিলাম। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার তেলে অল্প পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা ফেলে দিচ্ছি। আগে থেকে কতগুলো আলু কেটে রেখেছিলাম, আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। গাজর কুচানো গুলো, বিনস, কিছু কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে ছেড়ে ডালিয়াটা দিয়ে দেব। এবারে জল দিয়ে দেব 2 কাপ মতন। যেহেতু ডালিয়াটা 1 কাপ নিয়েছি, তাই 2 কাপ জল দেব। যতটা ডালিয়া নেবে তার ডবল জল দিতে হবে। এবার ডালিয়াটাকে ঢেকে দেব। 10 মিনিট মতন এটা হতে দেব। গ্যাসটাকে একদম কমিয়ে দিচ্ছি। এবার একটা আলাদা কড়াইতে আমি একটা ফোড়ন রেডি করে নিচ্ছি। একটু সর্ষে দিয়ে দিলাম, একটু ছোলার ডাল আমি আগের থেকে ধুয়ে ছাঁকনিতে জলটাকে শুকিয়ে রেখেছিলাম, একটু ছোলার ডাল, একটু কলাই ডাল, এটাকে ভেজে নেব। এই ফোড়নটা তোমরা চাইলে ঘিতেও করতে পারো, কিন্তু আমি সাদা তেলেই করলাম। আর দিয়ে দেবো কতগুলো কারি পাতা। এইদিকে ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে। এটা এখন একটু মাখা মাখা দেখাচ্ছে, এটা নামিয়ে দিলে ঝুরঝুরে হয়ে যাবে। ফোড়নটা এর মধ্যে ঢেলে দেব। এই বাদামটা পরে দেব, তা নাহলে বাদামের যে মচমচে ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। লাস্টে বাদামগুলো দিয়ে দেব, তাই জন্য। কেমন লাগলো এই ডালিয়ার উপমাটা? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।